কসবাকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে উঠে আসছে একটা প্রশ্ন। গত 25শে জুন ঘটনার পর রাত 10:50 নাগাদ চলে যান নির্যাতিতা। তবে নির্যাতিতা চলে যাবার পর কতক্ষণ কলেজে ছিল মনোজিৎ মিশ্র, জয়ীব আহমেদ, প্রমিত মুখার্জিরা? সেই সময় কি করছিল তারা? কখন তারা কলেজ থেকে বেরিয়েছিল? ঘটনা এখনো পর্যন্ত কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় সহ মোট 16 জনকে জেরা করেছে পুলিশ। এই বিষয়ে পুলিশ সূত্রে খবর, 25শে জুন রাতে ঘটনার পরে আর বেশিক্ষণ কলেজে ছিল না অভিযুক্তরা। সেক্ষেত্রে কলেজ থেকে বেরিয়ে তারা কোথায় গিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এমনকি তারা প্রমাণ লোপাটের কোনো চেষ্টা করেছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের ফোন কলের রেকর্ডও খতিয়ে দেখছে পুলিশ। সূত্র মারফত জানা যাচ্ছে, ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল মনোজিৎ। এদিকে ঘটনার দিন অভিযুক্তরা যে পোশাক পরেছিল সিসিটিভি দেখে তা চিহ্নিত করেছে পুলিশ। তাদের বাড়ি থেকে সেই পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া গ্রেফতারির 1 ঘন্টা আগেই নাকি ফার্ন রোডে একজনের কাছে গিয়েছিল মনোজিৎ। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা। প্রসঙ্গত বলি, কসবার ঘটনায় কলকাতা পুলিশ 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত চালাচ্ছিল। সেই তদন্তভার এখন তুলে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের হাতে। অভিযোগ দায়েরের কয়েক ঘন্টা পরেই মনোজিৎ মিশ্র সহ 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে এই ঘটনায় গ্রেফতার করা হয় কলেজের নিরাপত্তা রক্ষীকেও। জানা যায়, এই নিরাপত্তা রক্ষীর ঘরেই ঘটেছে ঘটনাটা। তদন্তে নেমে ক্যাম্পাস থেকে ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। যে কমন রুমে সেই নির্যাতিতা মারধরের অভিযোগ করেছিলেন, সেখানে পুলিশ রক্তের দাগ পেয়েছে বলেও সূত্রের খবর। সেখান থেকে নমুনাও সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এদিকে কলেজ থেকে হকি স্টিকও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ ছিল সেই হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারধর করা হয়েছিল। এছাড়া কলেজের সিসিটিভির হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে 25শে জুন বিকেল 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত 7 ঘন্টার সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে 3 অভিযুক্ত তাকে নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে 3 অভিযুক্ত, নিরাপত্তারক্ষী এবং নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। মূল অভিযুক্তের মোবাইল ফোন থেকে 1.5 মিনিটের একটা ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। ভিডিওটির ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠিয়েছিল পুলিশ। এছাড়া আরও এক অভিযুক্তও নাকি ঘটনার ভিডিও রেকর্ড করেছিল নিজের ফোনে। জেরায় সে কথাও উঠে এসেছে। আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। কলকাতা লক ডে এবার চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে যে নির্যাতিতা এবং অভিযুক্ত প্রায় একই সময় কলেজ থেকে সেই দিন রাতে বেরোন। এর পাশাপাশি মোট 3টি সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পর পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। যেটা সূত্র মারফত জানা গেছে যে নির্যাতিতার বয়ানের সাথে পুলিশের হাতে পাওয়া তথ্য প্রমাণ একেবারেই মিলে যাচ্ছে। এর পাশাপাশি পুলিশ বেশ কয়েকজন কলেজের আধিকারিক এবং ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদ করেও তাদের বয়ান রেকর্ড করেছে এবং সেই বয়ানও নির্যাতিতার বয়ানের সাথে মিলে যাচ্ছে। শুক্রবার সকালে মোট 4 জন অভিযুক্তকে নিয়ে কলেজে পৌঁছয় কলকাতা পুলিশ এবং গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এমনকি 3D ম্যাপিংয়ের দ্বারা এই পুনর্নির্মাণের পরবর্তী সময় তারা বুঝতে চাইছেন যে ঠিক ঘটনাটা কোন জায়গায় শুরু হয়েছিল এবং ইউনিয়ন রুম থেকে গার্ড রুমে ঠিক তারা কিভাবে এসেছিল। আর ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে নিরাপত্তারক্ষীর তরফ থেকে যে তার থেকে ফোন ছিনিয়ে নিয়ে তাকে জোর করে ইউনিয়ন রুমে আটকে রেখেছিল অভিযুক্তরা এবং ঘটনা ঘটে যাওয়ার পর তাকে ফোন ফেরত দিয়ে তাকে ইউনিয়ন রুম থেকে বের করে আনা হয় এবং পরবর্তী সময় নির্যাতিতা এবং অভিযুক্ত উভয় কলেজ থেকে বেরিয়ে যান। সার্বিকভাবে বিভিন্ন দিক এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা খতিয়ে দেখছেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই 3 মূল অভিযুক্ত যারা গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই, তাদের বয়ানের সাথে একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতির জন্য কিছু ক্ষেত্রে গোয়েন্দাদের বেগ পেতে হচ্ছে এবং সব মিলিয়ে যেটা মনে করা হচ্ছে যে এই 3 অভিযুক্ত নিজেদের বয়ান আলাদা আলাদা দিয়ে কোথাও না কোথাও যে ইনভেস্টিগেশন প্রসেস, সেই ইনভেস্টিগেশন প্রসেসকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার তারা চেষ্টা করছেন। আমরা জানি
যে মনোজিৎ মিশ্র একজন হিস্ট্রি শিটার এবং তার বিরুদ্ধে বহু এমন অভিযোগ অতীতেও ছিল, তবে কার্যত কোনো রকম পদক্ষেপ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয়নি। সাম্প্রতিককালে একজন ছাত্র তার জুনিয়র হয়, তিনি সামনে এসে দাবি করেছিলেন যে তাকে এবং তারই এক বন্ধুকে বেধড়ক মারধর করে মনোজিৎ মিশ্র এবং 2024 সালে ছুরি দিয়েও তাদের ওপর আক্রমণ করা হয়, যার ফলে তারা গুরুতরভাবে আহত হন। তারা যখন থানায় যান অভিযোগ জানাতে, তাদের অভিযোগ জানাবার আগেই তাদেরকে হুমকি দেওয়া হয় এবং কলেজ কর্তৃপক্ষকে জানালে তারা বলেন যে ঘটনাটি কলেজের গেটের বাইরে হয়েছে, অর্থাৎ কলেজের এর মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। সার্বিকভাবে তদন্ত অগ্রগতি নিচ্ছে নিশ্চয়ই, অন্যদিকে কোথাও না কোথাও সেই ভয়ের পরিবেশ এখনও বহাল রয়েছে এবং বহু ক্ষেত্রে বহু ছাত্রছাত্রীরা যারা মনোজিতের ভয় কলেজে প্রায় গত 10 থেকে 12 মাস ধরে পা রাখতে পারেননি, তাদের মনেও কিন্তু এখনও সেই ভয় রয়ে গেছে এবং সবাই চাইছে যে কলকাতা পুলিশ দ্রুত এই প্রক্রিয়া শেষ করে কঠোরতম সাজা দিক মনোজিৎ এবং তার অন্যান্য বন্ধুদের, যাদেরকে কলকাতা পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। এদিকে নির্যাতিতার মেডিকেল রিপোর্টও ইতিমধ্যে সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী সেই ছাত্রীর গলায় কামড়ের দাগ রয়েছে অন্যান্য ক্ষত। সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কসবা কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে উঠে আসছে একটা প্রশ্ন। গত 25 জুন ঘটনার পর রাত 10:50 নাগাদ চলে যান নির্যাতিতা। তবে নির্যাতিতা চলে যাবার পর কতক্ষণ কলেজে ছিল মনোজিৎ মিশ্র, জয়ীব আহমেদ এবং প্রমিত মুখার্জিরা? সেই সময় কি করছিল তারা? কখন তারা কলেজ থেকে বেরিয়েছিল? ঘটনায় এখনো পর্যন্ত কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় সহ মোট 16 জনকে জেরা করেছে পুলিশ। এই বিষয়ে পুলিশ সূত্রে আরও খবর, 25 জুন রাতে ঘটনার পরে আর বেশিক্ষণ কলেজে ছিল না অভিযুক্তরা। সেক্ষেত্রে কলেজ থেকে বেরিয়ে তারা কোথায় গিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এমনকি তারা প্রমাণ লোপাটেরও কোনো চেষ্টা করেছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের ফোন কলের রেকর্ডও খতিয়ে দেখছে পুলিশ। সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল মনোজিৎ। এদিকে ঘটনার দিন অভিযুক্তরা যে পোশাক পরেছিল সিসিটিভি দেখে তা চিহ্নিত করেছে পুলিশ। তাদের বাড়ি থেকে সেই পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারের 1 ঘন্টা আগেই নাকি ফার্ন রোডে একজনের কাছে গিয়েছিল মনোজিৎ। সেই বিষয়টাও খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।